অনেক অনেক বছর আগের কথা। তখন নন্দনপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা সুরেশচন্দ্র আর রানী মাধুরী ছিলেন খুবই দয়ালু আর ন্যায়পরায়ণ। তাদের একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রা ছিলেন অপূর্ব সুন্দরী, মেধাবী আর দয়ালু। ছোটবেলা থেকেই চন্দ্রা প্রকৃতি, পশু পাখি, গরিব দুঃখী সবাইকে ভালোবাসতেন। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না। একদিন রাজপ্রাসাদের দরবারে এলেন এক বৃদ্ধ সাধু। তার চুলদাড়ি সাদা, চোখে ছিল গভীরতা। তিনি রাজারানীর সামনে এসে বললেন, মহারাজ, মহারানী, আপনার কন্যার ভাগ্যে অদ্ভুত কিছু লেখা আছে। তার বিয়ে হবে এক সাপের সঙ্গে। রাজা রানী তো অবাক, রাজকুমারী চন্দ্রাও বিস্মিত। রাজা বললেন, এ কেমন কথা? আমাদের কন্যা তো রাজকুমারীর মতো রাজকুমার পাবে, সাপ নয়। সাধু শুধু বললেন, ভবিষ্যৎ কারো হাতে নেই মহারাজ, তবে মনে রাখবেন, ভালোবাসা ও দয়া সব বাধা জয় করতে পারে। এই কথা বলে সাধু চলে গেলেন। রাজা রানী চিন্তায় পড়ে গেলেন। চন্দ্রা কিছুটা অবাক হলেও তার মনে কৌতূহল জাগল, কেন এমন ভবিষ্যৎবাণী? দিন যায়, মাস যায়, চন্দ্রা বড় হতে লাগলেন। তার বন্ধু ছিল রাজ্যের সাধারণ মেয়ে ছেলে, পশু পাখি, এমনকি বনের সাপও। তিনি কখনো কাউকে আঘাত করতেন না। একদিন বাগানে খেলতে গিয়ে দেখলেন এক ছোট সাপ গাছের নিচে পড়ে কাঁদছে। চন্দ্রা ভয় না পেয়ে সাপটিকে তুলে নিয়ে বললেন, তুমি কাঁদছ কেন? সাপটি বলল, আমার পা ভেঙে গেছে, কেউ আমাকে সাহায্য করছে না। চন্দ্রা সাপটিকে আদর করে ওষুধ লাগিয়ে সুস্থ করে দিলেন। সাপটি কৃতজ্ঞ হয়ে বলল, তুমি খুব ভালো রাজকুমারী, তোমার দয়া একদিন তোমাকে রক্ষা করবে। চন্দ্রা হাসলেন, কিছু না বলে সাপটিকে ছেড়ে দিলেন। এই ঘটনা তার মনে গেঁথে রইল। নন্দনপুরে প্রতি বছর বসন্ত উৎসব হয়। রাজ্য জুড়ে আনন্দ, গান, নাচ, মেলা। চন্দ্রা সবার সঙ্গে মিশে যান, গরিবদের খাবার দেন, শিশুদের খেলনা দেন। কিন্তু সেই বছর উৎসবের রাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। সবাই ভয়ে দৌড়ে পালালো। চন্দ্রা দেখলেন এক বৃদ্ধা বৃষ্টিতে ভিজে কাঁপছেন। তিনি ছুটে গিয়ে বৃদ্ধাকে নিজের চাদর দিলেন, তাকে প্রাসাদে নিয়ে এলেন। বৃদ্ধা কৃতজ্ঞ হয়ে বললেন, তুমি খুব ভালো মেয়ে, মনে রেখো, দয়া কখনো বৃথা যায় না। চন্দ্রা বুঝলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জীবনের বড় শক্তি। এরপর একদিন রাজপ্রাসাদের বাগানে হঠাৎ দেখা গেল এক বিশাল সাপ। তার গায়ে ছিল সোনালি আঁশ, চোখে ছিল বেদনার ছাপ। সবাই ভয়ে চিৎকার করে পালালো। রাজা রানী সৈন্যরা ছুটে এলেন, কিন্তু চন্দ্রা সাহস করে সাপের সামনে দাঁড়ালেন। চন্দ্রা জিজ্ঞেস করল, তুমি কে? আমাদের রাজ্যে কেন এসেছ? সাপটি বলল, ভয় পেও না রাজকুমারী, আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি এক রাজকুমার, অভিশাপে সাপ হয়েছি। রাজা রানী অবাক হয়ে গেলেন। সাপটি বলল, অনেক বছর আগে আমি ছিলাম পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমার। এক দুষ্টু জাদুকর আমার রাজ্য আক্রমণ করে আমাকে সাপ বানিয়ে দিল। অভিশাপ ভাঙবে যদি কোনো রাজকুমারী আমাকে বিয়ে করে আর সত্যিকারের ভালোবাসা দেখায়। চন্দ্রা সাপের চোখে দুঃখ দেখলেন। তিনি বুঝলেন, এই সাপের মধ্যে লুকিয়ে আছে এক মানবিক হৃদয়। সাপের কথা শুনে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গেল। কেউ বলল, এই তো অভিশাপ। কেউ বলল, রাজকুমারীকে রক্ষা করতে হবে। রাজা রানী চিন্তায় পড়ে গেলেন। চন্দ্রা চুপচাপ বাগানে হাঁটলেন। তার মনে চলতে লাগলো নানা প্রশ্ন। আমি কি পারবো এই অভিশাপ ভাঙতে? আমি কি সত্যি ভালোবাসা দিতে পারবো? চন্দ্রা তার দাদিমার কাছে গেলেন। দাদিমা বললেন, মা, ভালোবাসা মানে শুধু বাহ্যিক রূপ নয়। ভালোবাসা মানে মনের গভীরতা, বিশ্বাস, সহানুভূতি। সাহস থাকলে সব বাধা জয় করা যায়। চন্দ্রা নতুন করে সাহস পেলেন।
পরদিন রাজা রানী চন্দ্রাকে ডেকে বললেন, মেয়ে, আমরা তোমার সুখ চাই, তুমি কি সাপকে বিয়ে করতে রাজি? চন্দ্রা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, মা, আমি রাজ্যের মঙ্গল চাই। আমি বিশ্বাস করি ভালোবাসা সব বাধা জয় করতে পারে। আমি সাপকে বিয়ে করতে রাজি। রানী কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে, তুমি কি নিশ্চিত ও তো সাপ? চন্দ্রা বলল, মা, আমি জানি এই সাপের মধ্যে লুকিয়ে আছে এক দুঃখী হৃদয়। আমি ওকে ভালোবাসতে চাই। রাজা রানী চন্দ্রার সাহসে মুগ্ধ হলেন। রাজ্য জুড়ে ঘোষণা হলো, রাজকুমারী চন্দ্রার বিয়ে হবে সাপের সঙ্গে। রাজপ্রাসাদে শুরু হলো বিয়ের আয়োজন। সবাই অবাক, কেউ কেউ ভয় পায়, কেউ আবার ফিস ফিস করে কথা বলে। রাজ্যের মন্ত্রীরা বললেন, মহারাজ, এটা কি ঠিক হচ্ছে? রাজকুমারীকে সাপের সঙ্গে বিয়ে? রাজা বললেন, ভবিষ্যৎ কারো হাতে নেই, আমরা চন্দ্রার সিদ্ধান্তকে সম্মান করি। বিয়ের দিন রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ আয়োজন। অতিথিরা এসেছে দূর দূরান্ত থেকে। কেউ কেউ সাপ দেখে ভয়ে কাঁপছে, কেউ আবার কৌতূহলে। চন্দ্রা সোনালি শাড়ি পরে, মাথায় ফুলের মালা পরে সাপের পাশে দাঁড়ালেন। সাপটি মাথা নিচু করে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? চন্দ্রা বলল, হ্যাঁ, আমি তোমাকে মনের গভীর থেকে ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই এক জাদুকরী আলায় সাপটি রূপান্তরিত হয়ে গেল এক সুদর্শন যুবকে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাজকুমার চন্দ্রার দিকে এগিয়ে এসে বলল, তোমার ভালোবাসা আমাকে মুক্ত করেছে। তুমি না থাকলে আমি কোনো দিনও আমার আসল রূপ ফিরে পেতাম না। রাজা রানী আনন্দে কেঁদে ফেললেন। রাজ্য জুড়ে শুরু হলো উৎসব। সবাই নাচল, গান গাইল। রাজকুমারী চন্দ্রা আর রাজকুমার সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়।